দর্শক, গত রাতে মধ্যরাতে জামাতের আমির তার জোট সঙ্গীদের নিয়ে যে সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই, মানে অর্ধেক ঘোষণার সময়ই তিনি এক অর্থে ফলাফল মেনে নিয়েছিলেন এবং সহযোগিতার রাজনীতির কথা বলেছিলেন। তাতে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা একটা গণতন্ত্রের সৌন্দর্যের দিকে যাচ্ছি এবং বাংলাদেশের রাজনীতিটা সত্যি সত্যি পরিবর্তনের দিকে যাচ্ছে। কিন্তু রাত পোহাতেই সেই চিত্রটা পাল্টে গেছে। গভীর রাতে জামাতের অফিসে তাদের অভ্যন্তরীণ একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ের তথ্য ফাঁস হয়েছে একটি গণমাধ্যমে, এবং সেই তথ্য বলছে জামাত এই নির্বাচন মেনে নেবে না এবং তারা আনুষ্ঠানিকভাবে এবং অ্যাগ্রেসিভ ওয়েতে আন্দোলনে নামবে। তাহলে কি বিএনপি সরকার গঠনের আগেই তারা বিপদে পড়ে যাচ্ছে? জামাত যদি আন্দোলনে নামে এবং তার জোট শরিকদের নিয়ে যদি আন্দোলনে নামে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এটা কি সরকারের ওপরে একটা চাপ, নাকি অন্তর্বর্তী সরকারকে একটা কিছু বোঝানোর ইঙ্গিত? চলুন একটু গণমাধ্যম কি বলছে, কি তথ্য ফাঁস হলো, সেটা কতটা অথেন্টিক, সেগুলো একটু বিশ্লেষণ করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। জামাত সহনশীল রাজনীতি, সহযোগিতার রাজনীতির কথা যেটা ইঙ্গিত দিয়েছিল এবং তাদের জোট থেকে গত রাতে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা অর্ধেক হওয়ার পরপরই যখন নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপার আমরা দেখেছিলাম, সেটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ গভীর রাতেই একটা ইঙ্গিত দিয়েছিল। সেই ইঙ্গিতে ব্যাপারটা এরকম মনে হয়েছিল যে জামাত নির্বাচন মানবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এমন সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ মিটিংয়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্বাচনের গেজেট প্রকাশের পরপরই জামাত এটার বিরুদ্ধে অবস্থান নেবে এবং আন্দোলনে নামবে। জনকণ্ঠ এই খবরটা দিচ্ছে। জনকণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সংসদে যাচ্ছে না জামাত, অর্থাৎ তারা এই নির্বাচন মানবে না, সংসদেও যাবে না। এখন পর্যন্ত নির্বাচনের ফলাফলে আমরা দেখেছি 297টা আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে বিএনপি এককভাবে 209টা পেয়েছে, জামাত পেয়েছে 68টা আসন, এনসিপি পেয়েছে 6টা আসন এবং তাদের অন্য জোটের প্রার্থী তারা 3টা আসন পেয়েছে। বিএনপি জোট সব মিলিয়ে 211 এবং জামাত জোট সব মিলিয়ে 77টা আসন পেয়েছে, এরকমটা আমরা জানি। সেরকম একটা মুহূর্তে 77 জন সংসদ সদস্য যদি সংসদে উপস্থিত না হন, তাহলে সংসদের চেহারা কি হবে? কি বলছে জনকণ্ঠ? জনকণ্ঠ বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দখল ও কারচুপির অভিযোগে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। রাত 1:30টার পরে মগবাজারে দলীয় কার্যালয় হাইকমান্ডের রুদ্ধদ্বার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তারা 150 আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলবে। যতক্ষণ পর্যন্ত সেটি কার্যকর না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকমান্ডের অন্তত 2 জন জনকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থাৎ গভীর রাতে তারা এই সংবাদ সম্মেলনটা করেছিল রাত 11টার পরে, 12টার কিছু সময় আগে। সংবাদ সম্মেলন করার পরে তারা সেখানে মগবাজারে দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার মিটিংয়ে বসে রাত 1:30টার পরে এবং সেই মিটিং থেকে একেবারে শেষ রাতের দিকে এই খবরটা আসে এবং জনকণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কথা বলা হয়নি। আমরা জামাতের আমিরের ওই সংবাদ সম্মেলনের পরে অবশ্য জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি নির্বাচনের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন, জুবায়ের, তিনি আবার কঠোর আন্দোলনের কথা বলেছিলেন। নির্বাচনে নানা অনিয়ম এবং সেই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কঠোর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছিলেন। জামাতের আমিরের ওই সংবাদ সম্মেলনের পরে আমরা দেখেছি তাদের জোটের আরেক নেতা মামুনুল হক, তিনি নির্বাচন কমিশনে গিয়েছেন তার আসনে ভোটের ফলাফল নিয়ে অভিযোগ জানাতে। তার মানে জামাতের আমিরের যে ওই বক্তব্য, একটা সহনশীল বক্তব্য আমরা শুনেছিলাম, সেই বক্তব্যের বাস্তবতা আমরা রাতেই পরবর্তীতে
বাস্তবতার বাইরে কাজ হতে দেখেছি। আবার এর আগে একটা প্রসঙ্গে জামাতের আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের নেতারা বিভিন্ন জন বিভিন্ন নারী বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক নানা ধরনের কথা বলছে, তখন তিনি বলেছিলেন যে প্রধান ব্যক্তি কি বলছেন সেটা আপনারা খেয়াল করবেন, সেটা আপনারা দেখবেন। প্রধান ব্যক্তির কথাই হচ্ছে দলীয় কথা, অন্যরা যা বলছে এগুলো দলীয় কথা না। সেইটা যদি মেনে নেওয়া যায় তাহলে জামাত আমির যেটা বলছেন সেটাই কি মানে সত্য কথা? অন্য যে খবরগুলো আসছে কিংবা অন্য নেতারা আন্দোলনের যে খবরগুলো দিচ্ছেন সেগুলো আদতে বাস্তবতা না কিংবা সত্য না তেমন কি? জামাত যদি আন্দোলনে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? আন্দোলনে আমরা জানি, আমরা প্রকাশ্যে একেবারে দেখতেই পেয়েছি এবারের নির্বাচনে যে 59% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন দাবি করছে, সেখানে একটা বড় অংশের ভোট আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের রয়েছে এবং তারা প্রায় শতভাগ ভোটই বিএনপির দিকে মেরেছে। এই কারণেই বিএনপির এই ভূমিধস বিজয়টা হয়েছে। যেখানে জামাত পিছিয়ে পড়েছে, জামাত এই সমর্থনটা পায়নি। কিন্তু তারা যদি আন্দোলনে যায়, তারা কি সেই আন্দোলনে আওয়ামী লীগকেও পাশে পাবে, নাকি বিএনপিকে সাপোর্ট করার কারণে আওয়ামী লীগ মানে অফিসিয়ালি তো সাপোর্ট করেনি, ভোটাররা বিএনপিকে সাপোর্ট করার কারণে আওয়ামী লীগকে তারা কাছে পাবে না? যদিও রাজনীতিতে অনেক কিছুই সম্ভব, রাজনীতিতে কে